আমাদের ভুল কোথায় আর ওষুধ দিচ্ছি কোথায়। হঠাৎ করে আপনার সিঁড়ি থেকে পরে অথবা ওই নদীর ধারে গোসল করতে গিয়ে এক লোক পরে আপনার পায়ে ব্যথা পাইছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের নাজাতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি চেষ্টা করছেন, তিনি চিন্তা করছেন, গবেষণা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন এই জাতির কল্যাণ কি করে করা যায়। কিন্তু এই জাতির হেদায়েতের গাইডবুক তো রাসূলের কাছে তখনও দেওয়া হয়নি। যেই না তিনি আল্লাহর কাছে চাইলেন, গবেষণা একেবারে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎই জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে এই খবর, এই সুসংবাদ দিলেন, আপনি পৌঁছিয়ে দিন। জিবরাইল, তুমি পৌঁছিয়ে দাও কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কার নামে পড়তে বললেন? আল্লাহর নামে, তাই তো? কার নামে পড়তে বলেছেন? কেউ বলছেন আল্লাহর নামে, কেউ বলছেন রবের নামে। কার নামে? আল্লাহর নামে। একটু বোঝার চেষ্টা করি। আগেই বলেছি কথাগুলি কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমাদের ভুল কোথায় আর ওষুধ দিচ্ছি কোথায়। হঠাৎ করে আপনার সিঁড়ি থেকে পরে অথবা ওই নদীর ধারে গোসল করতে গিয়ে এক লোক পরে আপনার পায়ে ব্যথা পাইছে। এখন ব্যথায় হাঁটতে পারে না। কি করতে পারে না? হাঁটতে পারে না। মনোযোগী হন। ডাক্তার সাহেব দেখলেন এটা বড় কোনো প্রবলেম নয়, একটু মলম মালিশ করলেই হয়ে যাবে। তো মলমটা এরকম হাতে দিয়ে ডাক্তার সাহেব বলছে আপনি যেই জায়গায় ব্যথা পাইছেন সকাল বিকাল ওই জায়গায় মলমটা লাগিয়ে দিয়ে। এখন রুগীকে তো এই মলম দিয়ে ছেড়ে দিয়েছে। রুগী কি করছে? এই মলমের কৌটা নিয়ে, এইটা নিয়ে ওই ধরেন বুড়িগঙ্গার যেই দাঁড়ে গিয়ে হুসট খেয়ে পড়ছিল, প্রতিদিন সকাল বিকাল খালি ওই জায়গায় এরকম ঘষে। কথা কি বুঝতে পারলেন? ওই জায়গায় ঘষে ঘষতে ঘষতে এমন পর্যায়ে হয়েছে যে হাতের যে স্কিন এই চামড়া উঠে রক্ত ঝরছে। রাগে ক্ষোভে ডাক্তারের কাছে আবার গেছে। তো ডাক্তার সাহেব চেহারা দেখে তো বুঝছে যে খুব নিয়ে আইছে, ডাক্তারে মারবে। যে ঘটনা কি হয়েছে? কি বলে ঘটনা কি হয়েছে দেখেন না? তো কি হয়েছে? আপনার পায়ের ব্যথা ভালো হয়েছে? পায়ের ব্যথা তো ভালো হয় নাই, বরং হাতের ব্যথা আরো অস্থির, যে রক্ত ঝরতেছে। ডাক্তার তো অবাক, যে ঘটনা কি? আমি তো হাতের কোনো চিকিৎসা করিনি। তো বলছে আপনি যে বলছেন যে যেই জায়গায় ব্যথা পাইছি সেই জায়গায় মলম দেওয়ার জন্য, আমি তো ওই যে বুড়িগঙ্গার ঘাটে যেই ঘাটে ব্যথা পাইছি ওই জায়গায় মলম লাগাইছি। বুঝেন নাই? আসলে তো বলছে পায়ের যেই জায়গায় ওই জায়গায়। আমরা মুসলিম জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই জাতির কল্যাণের জন্য, এই জাতির মুক্তির জন্য, এই জাতির সম্মান অনন্য বৈশিষ্ট্য ধরে রাখার জন্য সকল সৃষ্টিজীবের উপরে যেই মর্যাদা দিয়েছিলেন, যেই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, একটি মাত্র কাজের জন্য। কয়টি কাজ? একটি। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ ছিল আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আজকে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে আমরা যারা দলে দলে বিভিন্ন স্তরে ভাগ হয়ে বিভাগে এমন ভাবে গিয়েছি, আজকে আমাদের ঐতিহ্য আর খুঁজে পাওয়া যায় না। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম দাবি মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরার প্রথম যে 5টি আয়াত দিয়ে সূরা আলাকের 5টি আয়াতের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতে রবের নামে পড়তে বলেছেন, আল্লাহ নামে পড়তে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সমাবেশ করেছিলেন। কোথায়? গুলিস্তানে। কোথায়? রুহের জগতে। ওইখানে একটা সমাবেশও বলেছিলেন আমি কি তোমাদের রব নই? রব। কবরে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? যদিও আমরা জানি আরো কিছু প্রশ্ন আছে, কিন্তু স্বাভাবিকভাবে সবাই জানি 3টা প্রশ্ন। তার প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? উত্তর আল্লাহ, কিন্তু রব কে?
রব, আমি বুঝাতে যাচ্ছি রবের শব্দটা নিয়ে একটু আপনি বোঝার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম আছে কতগুলি? 99 আমরা জানি, কিন্তু কোরআন হাদিস থেকে আমরা আরো দেখি কিছু আছে, আরো কিছু নাম। তো স্বাভাবিকভাবে 99 নাম দেখি। এই 99 নাম, মজার ব্যাপার হলো যারা যুবক আছেন খেয়াল রাখবেন, এই 99 নাম কালকে সকালবেলা বা এখনে দেখেন রব শব্দ নাই, এই 99 ভিতরে রব নাই। তার মানে হলো রবের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। মনে রাখবেন, যাহার আছে সব তিনি হলেন রব। কথা কি বুঝতে পারলেন? যাহার আছে সব তিনি হলেন রব। আল্লাহুস সামাদ, তিনি অভাব শূন্য, কোনো কিছুর জন্য কারোর কাছে কিছুর মুখাপেক্ষী নন তিনি। আমার সামনে যদি এখন আপনি আঙ্গুর, বেদানা, নাশপাতি এইরকম 5-7টা আইটেমের ফল একসাথে দিয়ে বলেন যে ওস্তাদ একসাথে খান, খাওয়া সম্ভব? সম্ভব না। সম্ভব? একটা একটা করে খেতে হবে। কিন্তু আপনি যদি সবগুলি একটা মেশিনের ভিতরে রেখে, ব্লেন্ডারের ভিতরে রেখে শুধু একটা সুইচ টিপ দেন, কি হবে? সাইজ। এখন যদি গ্লাসে নিয়ে বলেন যে ওস্তাদ নেন, খাওয়া সম্ভব কিনা? তাহলে আধা মিনিট আগে কিন্তু আপনি বলছিলেন সম্ভব না, এখন বলতেছেন সম্ভব। তার মানে একটু প্রসেস করা হয়েছে। আল্লাহ পাকের 99 সিফাতি নাম দিয়ে ডেকে আল্লাহর কাছ থেকে যা আদায় করতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 নামের প্রসেসটা এক রবের ভিতরে নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। রব এত পাওয়ারফুল একটা আল্লাহ পাকের সিফাতি নাম, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে আনুপাতিক হারে যার যার চাহিদা মেটানেওয়ালা যিনি, তিনি হলেন রব। অর্থাৎ কার কি প্রয়োজন? ইমাম সাহেবের কি প্রয়োজন আল্লাহ জানে, আমি জানি না। এই ছেলের কি প্রয়োজন আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আপনার কি প্রয়োজন আল্লাহ জানে, আমি জানি না। সুতরাং কার কি প্রয়োজন, এই প্রয়োজন পূরণ করেন কে? আর আসতে বলেন কে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার একটা সিফাতি নাম হলো রব। আমাদেরকে সেই রবের বিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু দুর্ভাগ্য এই জাতির, রবের বিদ্যা ছেড়ে দিয়ে, রবের দেওয়া আদেশ ছেড়ে দিয়ে, রবের নির্দেশনা ছেড়ে দিয়ে আমি বলছি আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, আমি মুসলিম, অথচ রবের নির্দেশনা আমি ছেড়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলেন তো আপনারা? এটাই তো না? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, মাবুদ নেই। এখানে মাঝখানে আরেকটা শব্দ আছে, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, সত্য ইলাহ নেই, সঠিক ইলাহ নেই। যাই হোক, এতটুকু আমরা জানি। বাস্তবতা কি এটা? এটাই যদি হতো তাহলে আবু জাহেল, আবু লাহাব, আবু তালিবরা কেন স্বীকৃতি দেয়নি?